মেয়ে বিয়ে দেওয়ার জন্য অনেকেই সাহায্য চায়, কিন্তু আমরা জানি সে ওই টাকা দিয়ে যৌতুক দিবে। তখন আমরা তাদেরকে সাহায্য করা কি উচিত হবে? যৌতুক নেওয়া এটা কি সওয়াবের কাজ না গুনাহের কাজ? গুনাহের কাজ। কেমন গুনাহ? হারাম এবং কবিরা গুনাহ। এই যৌতুকের প্রথা গোটা বাংলাদেশেই আছে, আপনাদের এই অঞ্চলেও আছে, বরং কোনো কোনো ক্ষেত্রে একটু বেশি আছে। আপনারা নাখোশ হয়েছেন কোনো? এই কথা আমি সব জায়গায় বলি, বিভিন্ন জায়গায় বলি। একজন বাবা তার একটা মেয়েকে জন্মের পর থেকে তিল তিল করে বহু কষ্ট করে গড়ে তোলে, বিয়ের উপযুক্ত করা পর্যন্ত হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে কি করে না? এই মেয়ের মা অনেক কষ্ট করে তাকে গর্ভে ধারণ করেন, ভূমিষ্ঠ হওয়ার পর দুগ্ধদান করেন, ছোটবেলায় লালন পালন করেন, ডাক্তার দেখিয়ে চিকিৎসা করিয়ে অসুখ বিসুখ হলে তাকে সুস্থ রাখার চেষ্টা করেন, পড়ালেখা করান, আদব তরবিয়ত শেখান, ভরণ পোষণ দিয়ে তার পেছনে টাকা পয়সা, মায়া, মমতা, ভালোবাসা দিয়ে তিল তিল করে তাকে বিয়ের উপযুক্ত করে গড়ে তোলেন। আপনি একজন ছেলে, আপনি যে কবুল বলে কয়েকজন মুরব্বীর সাথে নিয়ে বিয়ে করে মেয়েটাকে তুলে নিয়ে আসলেন। কয়দিনের জন্য আনছেন? কয় মাসের জন্য? সারা জীবনের জন্য। তাহলে মেয়েটার মা বাবা জন্ম থেকে নিয়ে, জন্মের আগে থেকে নিয়ে, গর্ভধারণ করা থেকে নিয়ে কষ্ট সহ্য করে তিল 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 করে এই সম্পদ গড়ে তুলেছে, পড়ালেখা করিয়েছে। সে পড়ালেখা করে শিক্ষিত হয়েছে, শিক্ষিত হওয়ার পর আপনি যে বিয়ে করে নিয়ে আসলেন, এখন তার শিক্ষাটা কার উপকারে আসলো? আপনার না তার বাপ মার? কেমনে আপনার আসছে? কারণ সে পড়ালেখা করে আপনার ছেলে মেয়ে পড়াচ্ছে, আপনার বংশধরদের শিক্ষিত করতেছে, আপনার পরিবারে তার শিক্ষার উপকারিতা পাচ্ছে, কারণ সে তো আপনার বাড়িতে চিরকালের জন্য চলে আসছে। যাই শিখছে, যতটুকুই শিখছে, কম শিখুক আর বেশি শিখুক, যতটুকু শিখছে, সে শিক্ষার উপকারিতাটা কি তার বাপ মার বাড়িতে পায় না আপনার বাড়িতে পায়? বড় করে দিছে বাপ মা, উপকারটা কি আপনার বাড়িতে মানুষ পায় না তার বাপের বাড়ির মানুষ পায়? কথা বুঝেন নাই আপনারা আমার? তাহলে যেই মেয়েকে তার বাপ মা তিল তিল করে গড়ে তুলে তার পেছনে অনেক পয়সা করে ঢেলে তাকে মানুষ করেছে কষ্ট করে, সেই মেয়েটাকে সারা জীবনের জন্য আপনার হাতে তুলে দিল। আপনি বলতেছেন কি যে এখন মেয়ে দিলে তো হবে না, সাথে একটা মোটরসাইকেল দেওয়া লাগবে, বিদেশে যাওয়ার ভিসা দিতে হবে, টেলিভিশন দিতে হবে, ফ্রিজ দিতে হবে, নগদ টাকা দিতে হবে, তাহলে ফার্নিচার দিতে হবে। এই যে কাজটা আপনি করলেন, কোরআন হাদিসের কথা একটু পরেই আসি। আপনার নিজের বিবেককে জিজ্ঞাসা করেন তো, লক্ষ লক্ষ টাকা খরচ করে কলিজার টুকরা মেয়েটাকে বড় করে তুললো বেচারি, সারা জীবনের জন্য আপনার বাড়িতে দিয়ে দিল, সারা জীবনের জন্য আপনার বাড়ি সে কাজ করবে, কাম করবে, আপনার চরিত্র হেফাজত করবে, আপনার পরিবারের লোককে আপন করে নিবে, যতটুকু সার্ভিস দেওয়ার সব আপনার পরিবারে দিবে। অথচ আপনি তাদের কাছ থেকে উল্টা আরো যৌতুক আদায় করতেছেন। এর চাইতে বড় জুলুম আল্লাহর জমিন আর কিছু হতে পারে? পারে না। এই চট্টগ্রাম এলাকাতে এই রোগটা যেহেতু বেশি, সেজন্য এটা আমি একটু আরো খোলাসা করে বলতে চাই। মেয়ে জন্ম দিয়ে বেচারা কি অপরাধ করেছে? নিজের কলিজার টুকরা মেয়েটা আপনাকে দিয়ে দিয়েছে, আবার তাকে যৌতুক দিতে হবে কেন? তার কলিজার টুকরাটা আপনাকে দিয়ে দিয়েছে। আপনি কত বড় নির্লজ্জ, কত বড় বেহায়া হলে, কত বড় অসভ্য হলে, কত বড় ডাকাত হলে ওই বেচারা, ওই বেচারি, আপনার শ্বশুর শাশুড়ি তার কলিজার টুকরা মেয়েটা, সারা জীবনের আদরের মেয়েটা আপনাকে দিয়ে দিল চোখের পানি ফেলতে ফেলতে। এরপরে তার কাছ থেকে আবার যদি জিনিসের দাবি করেন, আপনার চাইতে বড় ডাকাত আর জালিম আল্লাহর জমিন আরেকটা নেই। এই যৌতুক নেওয়া কি হালাল না হারাম? শুধু হারাম না, এটা অত্যন্ত ভয়াবহ হারাম, অত্যন্ত ভয়াবহ হারাম,
অত্যন্ত জঘন্য অপরাধ। ভাইরা আমার, উচিত তো ছিল আপনার শ্বশুর শাশুড়িকে বলা, শ্বশুর আব্বা শাশুড়ি আম্মা যান, আপনার এই মেয়েটা বড় করতে কত লাখ লাখ টাকা খরচ হয়েছে, কত স্নেহ মমতা দিয়ে বড় করেছেন, আর এখন নিয়ে যাচ্ছি আমি সারা জীবনের জন্য, তো ঋণ তো পরিশোধ করতে পারবো না, সারা জীবন শ্বশুর শাশুড়ি বরং দিয়ে গেলাম আরো। এটা না করা উচিত, কিন্তু আমরা উল্টাটা করি। তো যুবকরা যদি সচেতন হয় যে আমাদের বিবাহে আমরা এই অন্যায় কাজ করব না, এই পাপের কাজ করব না, এই গুনাহের কাজ করব না, আমরা যদি সংকল্পবদ্ধ হই, ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হবে। যুবকরা সংকল্প করতে পারেন কিনা? ইনশাআল্লাহ। যারা বিয়ে করেন নাই, প্রতিজ্ঞা করবেন, আমার বিয়েতে আমার শ্বশুরবাড়ি থেকে একটা সুতা আমি আসতে দিব না বেঁচে থাকতে। আর যারা বিয়ে করেছেন তাদের কর্তব্য, তারা প্রতিজ্ঞা করবেন যে আমার ছোট ভাই ব্রাদার সন্তান সন্ততি আমার অধীনে যাদের বিয়ে শাদী হবে, সেই সমস্ত বিয়েতে যৌতুক তো দূরের কথা, শ্বশুরবাড়ি থেকে একটি সুতাও আমি আনতে দেব না। প্রতিজ্ঞা করতে পারি না ইনশাআল্লাহ? মুশকিল হলো এটা যখন বলবেন, তখন মুরব্বীরা আপনার বাপমারা বলবে যে ছেলে বিয়ের আগেই এখনই শ্বশুর শাশুড়ির জন্য এত মায়া, বিয়ের পরে না জানি ফয়বা কি করিব। এই ঝামেলা করবে কি না? এই ঝামেলা যদি করে, করুক, ভুল বুঝলে বুঝুক। কেউ ভুল বুঝলে কি আমি অন্যায় করতে পারি? না। আমি প্রমাণ করব যে বিয়ে করে আমি বাপ মাকে ভুলে যাই নাই। আমি প্রমাণ করব বিয়ে করে কখনো শ্বশুর শাশুড়িকে আমার বাপ মার চাইতে বড় মনে করি নাই, বাপ মার চাইতে বেশি তাদেরকে আদর করব না। হতে পারে না আমার বাপ মা একদিকে, সারা পৃথিবী একদিকে, কিসের শ্বশুর শাশুড়ি, সেটা আমি প্রমাণ করব আমার কাজ দ্বারা। আমার বাপ মা এখন ভুল বুঝলে বুঝুক, এক সময় দেখবে যে না, ছেলে আমার ঠিকই বাপের মর্যাদা মায়ের মর্যাদা বিয়ের আগে যেমন দিত পরেও তেমন দিচ্ছে, বরং আরো বাড়ায় দিচ্ছে। এটা আমাদেরকে করে দেখাইতে হবে। তাহলে আগে যে ভুল বুঝছে বাপ মা, যে শ্বশুরবাড়ির পক্ষে এত বলতেছে কেন বিয়ের আগেই, সেই ভুলটা তাদের ভেঙে যাবে যদি আমাদের পরবর্তী অবস্থানটা আমরা ঠিক রাখতে পারি। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? ভাইরা আমার, বাবারা আমার, যারা মুরব্বীরা আছেন, আল্লাহর ওয়াস্তে আল্লাহর জমিনের বড় অভিশাপটা করবেন না। অনেক মায়েরা আছেন, তারা ছেলের বিয়েতে যৌতুক যে আনেন, এই যৌতুকটা কোনো প্রয়োজনে আনেন না, এটা আনেন হলো একরকম ভাবসাবের জন্য। ভাবসাব বুঝেন আপনারা? ভাবসাব না বুঝেন? ভাবসাব যেমন অমুকের ছেলে বিয়ে করছে তমুক বাড়িতে, তার শ্বশুর বাড়ির থেকে এত ফার্নিচার দিছে, এত কিছু দিছে, আমার ছেলে শ্বশুর বাড়িতে কি আসলো, আসলে আবার মানুষকে দেখাবো, গল্প করব, এই যে এটা আমার শ্বশুর ছেলে শ্বশুর বাড়ি থেকে দিছে, এটা আমার বেআইন সাহেব পাঠাইছে, ওইটা ব্যয় সাহেব পাঠাইছে। যারা এগুলো নিয়ে গর্ব করেন, সেই চাচা চাচিদেরকে বলতেছি, আপনি একজনের কাছ থেকে ডাকাতি করে কিছু আনলেন, ভিক্ষা করে কিছু আনলেন, এটা কি গর্ব করার কোনো জিনিস হইল? আরেকজনের ছেলে যদি নির্লজ্জের মতো ভিক্ষা আনে, যৌতুক মানে ভিক্ষা, যৌতুকের সাথে ভিক্ষা ভালো, ভিক্ষা বললে ভিক্ষার অপমান হবে। যৌতুকরে যদি ভিক্ষার সাথে তুলনা করেন তাহলে ভিক্ষার অপমান হবে। ভিক্ষা হারাম না, কিন্তু যৌতুক হারাম। অতএব ভিক্ষুক যৌতুক খাওয়া মানুষের চাইতে 1000 গুণ ভালো, 1000 গুণ ভালো। আপনার ঘরে শ্বশুরবাড়ির জিনিস থাকবে কেন ভাই? বিয়ে শাদী তো আমরাও করছি, কই আমরা তো ফার্নিচার নেই, কই আমরা তো যৌতুক নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে দুঃখে রাখেন নাই। অন্যের খানার দিকে, অন্যের সম্পদের দিকে চেয়ে থাকা মানুষ সবসময় সে পরখাওয়াই হয়, পরেরটা খাওয়ার ধান্দাই থাকে, এই কখনো নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে না। আপনার মা যদি বলে যে বাবা, সমাজে আমাদের মুখ লজ্জা হয় না, রক্ষা হয় না, আমাদের ভাবসাব থাকে না, ব্যয়ের বাড়িতে কিছু আসলে আমাদের মুখটা রক্ষা হয়, মারে বলবেন মা, যৌতুক নেওয়া হারাম, অন্যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাবিমা তাখুযু মাল আখি, আপনি মুসলমান, আল্লাহর প্রতি ঈমান আনছেন, তাহলে আপনি কারোর কাছ থেকে 10টা টাকা নিতে হলে, একটা জিনিস নিতে হলে আপনার বিবেককে জিজ্ঞাসা করতে হবে, কিসের বিনিময়ে নিলাম আমি, কিসের বিনিময়ে? আপনার শ্বশুর বাড়ির থেকে আপনার কিসের পাওনা আছে আমাকে বুঝান, কি কারণে নিবেন? ফার্নিচার নিবেন, মোটরসাইকেল নিবেন, ভিসার টাকা আদায় করবেন, দাবি করবেন, ক্যাশ টাকা নিবেন,
জিনিসপত্র নিবেন। ঈদের সময় সেমাই চিনি, কোরবানিদের সময় গরুর রান, গরুর কল্লা, আর রমজান মাসের সময় ইফতারি। এই রোজা আপনি রেখে কি লাভ হবে? ডাকাতির জিনিস দিয়ে ইফতারি করে, ডাকাতির জিনিস দিয়ে ইফতারি করে কি লাভ হবে? এই যৌতুক নামক অভিশাপের বিরুদ্ধে সংগ্রাম চালাবো তো আমরা ইনশাল্লাহ। ভাইরা আমার, আপনার শ্বশুর বাড়ি থেকে আপনার মা যদি আনতে বলে, বলবেন যে মা, তাদের বাড়ি থেকে আমরা যে কিছু আশা করতেছি, যে ঈদের সময় এটা দিবে, শীতকালে পিঠা দিবে, ফলের সময় ফল পাঠাইতে হবে, শীতের সময় মোমের মোয়া পাঠাইতে হবে, এই যে জিনিসগুলো দিতে হবে, কি কারণে তাদের দিতে হবে? তারা আমাদের কাছে কি দেনা হয়েছে, আমরা কি কারণে পাওনা হয়েছি? কোনো টাকা পাবো, পয়সা পাবো, কি কারণে পাওনা হয়েছি? কোনো কিছু পাওনা আছে শ্বশুরবাড়ির কাছে? বরং দেনা আছে, আছে না নাই? তাদের মেয়েটা দিয়ে দিছে, একটা মেয়ের দাম কত, একটা মানুষের দাম কত, গোটা মানুষটা দিয়ে দিছে, পাওনা আছে। এই জন্য শরীয়ত বলছে মহারণা দাও, মহারণা। এখন মহারণা ধরেন 50 লাখ 5 টাকা, দেন না 2 পয়সাও, বাসর রাইতে হাত পা ধরে মাপসান বেহায়ার মতো, আবার যায় শ্বশুরবাড়িতে দাঁড়ায় থাকেন যৌতুকের জন্য। আপনাকে বিয়ে করতে বলছে কে? আমরা প্রতিজ্ঞা করতে পারবো না ইনশাল্লাহ, আমরা কেউ যৌতুক খাবো না, যৌতুক খাবো না। কিন্তু প্রশ্নে যে জিনিসটা আসছে, যে একজন বাবা তিনি তার মেয়েকে বিয়ে দিবেন, এই জন্য সহযোগিতা চান আমাদের সমাজে, চান কি চান না? এটা তো উল্টা হয়ে গেল ভাই। দরকার ছিল ছেলের বাবা হাত পাতবে মানুষের কাছে, যে বাবারে আমার ছেলেটা বিয়ে করবে, বিয়ে করতে এতগুলা মোহর দেওয়া লাগবে, অলিমা খাওয়াইতে হবে মানুষকে, অনেক ক্ষয় খরচ আছে, বউয়ের আপনার সাজগোজের জিনিসপত্র কিনতে হবে, তো ওর যা আছে তা দিয়া হয় না। আত্মীয় স্বজন, আপনারা বন্ধু বান্ধবরা, আপনারা একটু কিছু হেল্প করেন যাতে বিয়েটা করতে পারে। এই হাত পাতার কথা তো ছেলের বাপের, ঠিক না? ঠিক। মেয়ের বাপ কি দুঃখে হাত পাতবে? বেচারার খরচটা কোথায়? শরীয়তে বিয়েতে মেয়ের বাপের 2 পয়সা খরচের কোনো অপশনই নেই, কোনো অপশন নেই। মেয়ে বিয়ে দিতে ইসলামের শরীয়ত অনুযায়ী 2 পয়সার কোনো খরচ নাই, 2 পয়সা কোনো খরচ নেই। কোন খরচ আছে আমাকে আপনি দেখান। মোহর দেওয়া লাগে মেয়ের বাপের? মেয়ের মোহর দেওয়া লাগে? মেয়ের বাপের কোনো খানা আয়োজন করতে হয়? না, না তো বলতেছেন, না তো ইসলামে, না না আপনার সমাজে কি শুধু হানি? আরে বাপ রে বাপ, আহা, দর কষাকষি হয় অনেক এলাকায় না? বিয়ের আগে দর কষাকষি। আমাদের 500 জন লোক যাবে, তো মেয়ের বাবার পক্ষ থেকে বলে না এতজন আপনার একটু কমায় আসেন। ছি 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 ছি, আহা, লজ্জা শরম বলতে কিছু আছে? খাইতে যাবেন, 300 লোক নিয়ে যাবেন, 500 লোক নিয়ে যাবেন, বার্গেনিং করে সংখ্যা বাড়াইতে আছেন, অর্থাৎ আপনার কাছে ভিক্ষুকের পরিমাণ অনেক, খানার অভাবে থাকা মানুষের পরিমাণ অনেক, যে খানা চোখে দেখে নাই। এই জন্য আমার 500 বেহায়া আছে, 500 ভিখারি আছে, 500 খানা চোখে দেখে না এরকম আছে। আপনি ফিগার বাড়াইতেছেন মানে আপনি নিজেকে ছোট করতেছেন। যত ফিগার বাড়াইতেছেন তত নিজেকে। আমার বিয়ের সময় আমার শাশুড়িকে আমরা জানাইছি যে আমার 3 জন মানুষ আসবে, আমি নিজে বিয়ে করতে যাব, আমার বাপ যাবে, আমার মামু যাবে, 2 জন সাক্ষী লাগবে, তারা যাবে, আর তৃতীয় কোনো মানুষ যাবে না। আমার শাশুড়িরা বলে এটা কোনো কথা, কমপক্ষে 10 জন মানুষ আসেন। পরে বললাম ঠিক আছে, যেহেতু মন খারাপ করে ফেলতেছে এই জন্য 10 জন মানুষ গেছি, আলহামদুলিল্লাহ। অলিমা, আমি বিয়ে করছি, খুশির সংবাদ, একটা আস্ত মানুষ আরেকজনের সংসার থেকে তুলে নিয়ে আসলাম, এর চেয়ে বড় খুশির খবর কি? খুশির ছোটে আমি মানুষকে খাওয়াইছি, অলিমা করাইছি, এটা হলো সুন্নত, এর নাম হলো ইসলাম।